আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। আমরা এই যে অশান্তির মধ্যে আছি, আমরা মনে করি অনেক বেশি অশান্তির মধ্যে আছি, আসলে কিন্তু তা নয়। আমরা যেটুকু অশান্তি পাও না, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কম দিতেছে। যেমন ধরেন, এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে লায়লা ও মামুনের কত ঘটনা, এর মধ্যে একটা মামুন জেলে গেল। এই নারীকে চ্যানেল আয়ের মতো একটা মেগা স্ট্রিম চ্যানেল কি করলো, সাক্ষাৎকার অনুষ্ঠান করলো, এবং সেই অনুষ্ঠানে তারা জিজ্ঞাসা করলো তাদের বৈবাহিক সম্পর্কতা। সে নিজে বলল যে আমরা একসাথে থাকি কিন্তু বিয়ে করি নাই, আমরা একসাথে থাকি কিন্তু আমরা বিয়ে করি নাই। দেখেন, যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকে এবং তারা বিয়ে করে না, এবং তাদের সম্পর্কটা কি, এখন আমি সেটা মুখে উচ্চারণ করতে পারতেছি না। কি বলেন, এটা কি উচ্চারণ করা যায় বলেন? না। এটা মুখে উচ্চারণ করা যাচ্ছে না, লাইলার নিচের মুখে। অথচ এই সমাজ স্বীকৃতি দিচ্ছে তারা নাকি স্টার সুপারস্টার। চিন্তা করেন, তারা যদি স্টার সুপারস্টার হয় এবং তারা যদি আমাদের ছেলে মেয়েদের আইডল হয়, তাহলে সমাজটা, আমাদের পরিবারগুলো কোথায় গিয়ে পৌঁছেছে? এটা কি ভাবা যায়? এই জন্য আমি বলি কি, আমরা যেটুকু অশান্তিতে আছি এটা আল্লাহর রহমত। আল্লাহ যে প্রত্যেকদিন আমাদের উপরে গজব দেয় না, ঠাড়া ভালায় না দিনে রাইতে, দেখেন এই জিনিসটার প্রতি কিন্তু কেউ ঘৃণাও জানালো না, কেউ প্রতিবাদও জানালো না। আপনি খেয়াল করবেন। আরেকটা জিনিস দেখেন, তারা দুজনে একসাথে থাকলো, একসাথে মজা লুটলো, অথচ শেষে মামলা হলো মামুন তাকে দর্শন করেছে। আরে ভাই, আপোষে যে জিনিস হয়েছে, অপরাধী দুজনে সমান। আমাদের দেশে এই আইনটা কি অবস্থায় আছে আমার জানা নাই, যে দুইজনে একসাথে অপরাধ করলো, অথচ অপরাধী হলো একজন। এটা তো যৌক্তিক হতে পারে না আমার মতে। ওই সময়টাতে লায়লারও গ্রেপ্তার হওয়া উচিত ছিল। এখন দেখেন, আমি অবাক হয়ে যাই আরো বেশি, যে মামুন একটা সেলুন উদ্বোধন করতে গিয়ে যেভাবে মানে আকর্ষণের শিকার হয়েছে, যেমন তার সাথে ছবি উঠানোর জন্য আজকালকার ছেলেমেয়েরা যেভাবে পাগলের মতো করেছে, এইরকম একটা বদমাইশের জন্য, তাহলে ভালো কি প্রতিষ্ঠা হবে সমাজে? আমাদেরকে ভাবতে হবে, আমাদের জনে জনে ভাবতে হবে, এবং আমাদের একদম নিজে থেকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ছেড়ে যাননি। তিনি আমাদের এই যে আমরা নীরব রয়েছি, সমাজ কখনো দুষ্ট লোকের কারণে নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতার কারণে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।